পৌঁছেছি কারণ আমারও একটা সাংগঠনিক মিটিং সকাল থেকে শুরু হয়েছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। মাঝপথে একটু অ্যাডজাস্ট করে, এখনো চলছে, একটু অ্যাডজাস্ট করে আমাকে আসতে হয়েছে, আবার সেখানে আমাকে পৌঁছাতে হবে। তো সেই কারণে ইচ্ছে করে বিলম্বিত করিনি, কিন্তু তারপরও আমি একটু বিলম্বে পৌঁছানোর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমার কাছে বারবার ফোন আসছিল, আপনি কখন আসবেন কখন আসবেন। কর্মচারীদের আর ধরে রাখা যাচ্ছে না। মানে আমি ঘড়ির দিকে তাকালাম, হ্যাঁ ঠিক একটা নির্দিষ্ট সময়ের পর কর্মচারীদের আর ধরে রাখা যায় না। কিন্তু বিএমএস আর অন্য যে কর্মচারী সংগঠন আছে তার মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। যখন বিএমএস এর আওতাধীন কোনো সংগঠনের মধ্যে আমরা, তার অনুষ্ঠানের মধ্যে আমরা, বা তার মিটিং হোক, প্রোগ্রাম হোক, তার মধ্যে যখন আমরা প্রবেশ করব, সেখানে কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। বাকি সমস্ত সংগঠন কোনো রাজনৈতিক দল দ্বারা কিংবা কোনো রাজনৈতিক নেতৃত্ব দ্বারা পরিচালিত। বিএমএস কোনো রাজনৈতিক দল কিংবা কোনো রাজনৈতিক নেতৃত্ব দ্বারা কিন্তু পরিচালিত নয়। সেখানে কেন ধরে রাখা যায় না, বা একটা নির্দিষ্ট সময়ের পর উঠে যাওয়ার চিন্তাধারা হয়, সেখানে যেই স্বার্থ নিয়ে কথা হয় সেটা হচ্ছে ব্যক্তি স্বার্থ, পারিবারিক স্বার্থ। নির্দিষ্ট একটা স্বার্থকে কেন্দ্র করে সেখানে আলাপ আলোচনা, চিন্তা ভাবনা, এবং সবশেষে একটা দল কিংবা কোনো একজন নেতার স্বার্থকে চরিতার্থ করার জন্য সেখানে চিন্তা ভাবনা হয়। আর আমরা আমাদের নির্দিষ্ট একটা স্বার্থকে সুরক্ষিত রাখার জন্য যতটা অংশগ্রহণ দরকার শারীরিকভাবে সেখানে আমরা অংশগ্রহণ করি। কিন্তু বিএমএস এবং তার পরিচালিত, বিএমএস কোনো একটা নির্দিষ্ট সংগঠন নয়, বিএমএস একটা প্ল্যাটফর্ম। বিএমএস একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতবর্ষের যত শ্রমিক সংগঠনগুলো আছে, সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে সমস্ত শ্রমিক সংগঠনগুলোকে বিএমএস এর প্ল্যাটফর্মে এনে রাষ্ট্রবাদী চিন্তাধারা তাদের মধ্যে বিকশিত করার একটা প্ল্যাটফর্ম হচ্ছে বিএমএস। তো সুতরাং যখন আমরা রাষ্ট্রবাদী চিন্তাধারার জন্য আমরা একত্রিত হব এবং রাষ্ট্রবাদী চিন্তাধারা বিকশিত করার জন্য আমরা এই প্ল্যাটফর্মের সংগঠনের কাজে আসব, তখন আমাদেরকে ওই মানসিকতা একটু দূরে রেখে আসতে হবে। রাষ্ট্রের জন্য যতক্ষণ সময় প্রয়োজন, যতটা সময় প্রয়োজন, যা যা প্রয়োজন, তন মন ধন, সেটা নিবেদিত করে আমি ভারত মায়ের সেবা করব। এই সংগঠনের নামই বিএমএস। আর এই মানসিকতা নিয়ে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। সে কারণে আজকে আমি বিএমএস এর কেউ নই, কিন্তু যেহেতু একটা রাষ্ট্রবাদী সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছি, সেগুলোকে যেই নামেই ডাকেন আর যেই ভাষায় বলেন, ঘুরে ফিরে সব এক। তো আজকে বিএমএস পরিচালিত ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের আজকের এই যে বৈঠক, এই বৈঠকের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় প্রদেশ সভাপতি শ্রী আশিস কান্তি ঘোষ মহাশয়, প্রদেশের সম্পাদক পার্থ সারথী দে মহাশয়, আমাদের সোনামুড়া সাব ডিভিশনের সভাপতি
নকুল আমিন মৈশান মহাশয়, নুরুল আমিন না, নুরুল আমিন মৈশান মহাশয় এখানে উপস্থিত আছেন। জেলার সম্পাদক দিলীপ কুমার ভৌমিক মহাশয়, অন্যান্য আধিকারিক বৃন্দ, দিদির পরিচয় এখানে আমি পাইনি, আমি সরি, অন্যান্য আধিকারিক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত সবাই আমার অভিভাবক, বিভিন্ন শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা আছেন, সবাইকে আমি আমার নমস্কার জানাচ্ছি। তো যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে আমি বারবার বলি, আমরা জেনে আসি আর না জেনেই আসি। আমরা এমন একটা প্ল্যাটফর্মের মধ্যে আছি যেই প্ল্যাটফর্মের এই যে আমরা স্লোগান দিলাম বিএমএস অমর রহে, বিএমএস অমরই থাকবে, যে প্ল্যাটফর্মের কোনো মরণ নেই। বাকি এই পৃথিবীতে বিএমএস বাদ দিয়ে যত ট্রেড ইউনিয়ন আছে, যত সংগঠিত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক সংগঠন আছে, তাদের এক্সপায়ারি ডেট এবং তাদের মৃত্যু নিশ্চিত আছে, একমাত্র নেই বিএমএস এর। কারণ হচ্ছে কি, বাকি সংগঠন কোনো একটা দলের দ্বারা, যেটা আমি বলছিলাম, প্রভাবিত হয়। দলকে পরিপুষ্ট করার জন্য, ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কিংবা ক্ষমতাসীন করার জন্য শ্রমিক সংগঠন গঠন হয়েছে, বা সেই সংগঠনের কোন নেতৃত্বকে পেছনে জিন্দাবাদ মুর্দাবাদ করার জন্য সেই শ্রমিক সংগঠন হয়েছে। বিএমএস আজকে আমরা এখানে সম্মেলন করছি, এখানে কিন্তু কোন রাজনৈতিক দলের নেতৃত্ব এখানে বলে দেবে না আপনাদের সভাপতি কে হবে, আপনাদের সম্পাদক কে হবেন, আপনারা কি আলোচনা করবেন, কি আলোচনা করবেন না। এটা কিন্তু কোনো পার্টি বলে দেয়নি, কোনো পার্টির নেতৃত্ব বলে দেবে না। কিন্তু এটা যদি উল্টো দিকে অন্য কোনো শ্রমিক সংগঠন হতো, তাহলে আপনারা জানেন সেখানে মঞ্চে কারা বসে, কারা ভাষণ দেন, পর্দার আড়ালে কারা ঠিক করেন কে এই সংগঠনের সভাপতি হবেন, কে এই সংগঠনের সম্পাদক হবেন কিংবা অন্যান্য পদাধিকারী হবেন। আর এটা করলে কি হয়, যেই নালে উৎপত্তি হয় সেই নালে বিনাশ হয়। তারা যতদিন আছেন সেই সংগঠনের রমরমা ততদিন থাকবে, আর তারা যেই দিন ক্ষমতা থেকে চলে যাবেন সেই শ্রমিক সংগঠনও সেই বানের জলে ভেসে যায়। কিন্তু বিএমএস কোন রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে বিএমএস তৈরি হয়নি, কোন রাজনৈতিক নেতার দ্বারা প্রভাবিত হয়ে বিএমএস তৈরি হয়নি, কোন রাজনৈতিক দলের স্লোগান নিয়ে কিংবা পতাকা নিয়ে, কোন রাজনৈতিক নেতার ছবি নিয়ে কিন্তু বিএমএস তৈরি হয়নি। আজকে এটা যদি কোনো রাজনৈতিক দলের কিংবা নেতার হতো, তাহলে একদিকে যেরকম মঞ্চের বিষয়টা বললাম, সেরকম আমরা যার ফটো সামনে রাখছি সেখানে নিশ্চিত ভারত মা তো থাকতেনই না, দত্তবন ঠ্যাংরির ছবিও সেখানে থাকতো না। সেখানে কোনো না কোনো নেতার ছবি, যিনি কোনো না কোনো রাজনৈতিক নেতার ছবি সেখানে থাকতো, আর সেই রাজনৈতিক দলের পতাকা সেখানে থাকতো। আর স্লোগান কি হতো, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, অমুক নেতা জিন্দাবাদ, তমুক পার্টি জিন্দাবাদ। কিন্তু আমাদের বিএমএস আমরা কি স্লোগান দেই, ভারত মাতা কি জয়। আমরা স্লোগান দিই ভারত মাতা কি জয়। আমরা কার সামনে আমরা দীপ প্রজ্বলন করি, ভারত মাতার সামনে দীপ প্রজ্বলন করি, বিশ্বকর্মার সামনে আমরা দীপ প্রজ্বলন করি। আর যিনি এই বিএমএস এর প্রতিষ্ঠাতা, উনি কোনো রাজনৈতিক নেতা নন, কখনো ইলেকশন লড়েননি। তার ছবির সামনে আমরা সেখানে প্রদীপ প্রজ্বলন করি। সেখানে আমাদের রাজ্য সভাপতির ছবি আসবে না, বিএমএস এর
আর এই বাদ দিয়ে আর তৃতীয় ব্যক্তির ছবি আসবে না সেখানে। কিন্তু যদি রাজনৈতিক দলের সংগঠন হতো তাহলে কি কি হতো আপনাদের অনুভব আমার চাইতে ভালো আছে। তো সেই কারণে চিন্তাধারার ফারাক। রাষ্ট্রের সর্বাঙ্গীন বিকাশ, এক কথা, রাষ্ট্রের সর্বাঙ্গীন বিকাশের জন্য শ্রমিকদেরও বিকাশ, কর্মচারীরও বিকাশ, রাষ্ট্র পরিচালনার জন্য সামগ্রিক ক্ষেত্রে যারা যোগদান রাখেন প্রত্যেকের বিকাশ, সেই উদ্দেশ্যে নিয়ে বিএমএস তৈরি হয়েছে। সে কারণে আমরা আমাদের মূল মন্ত্র যেটা লিখি, রাষ্ট্রহিত, প্রথম রাষ্ট্রহিত, প্রদেশ হিত, কর্মচারী হিত, ব্যক্তির হিত, আমার হিত সেখানে কিন্তু লেখা হয়নি। আর উল্টো দিকে কি আছে? উল্টো দিকে হচ্ছে ব্যক্তি ফার্স্ট, তারপর তার স্বার্থ, পরিবার, রাষ্ট্র অনেক পরে, শেষের দিকে। কিসের জন্য অন্যদিকে আমরা শ্রমিক সংগঠনের সাথে যুক্ত হই, কর্মচারী সংগঠনের সাথে যুক্ত হই? আমার স্যালারিটা যাতে ঠিকঠাক মতো পাই, আমার পোস্টিংটা যাতে ঠিক জায়গায় সুবিধা মতো আমার হয়, আর আমার প্রমোশনটা যাতে কেউ না আটকায়, ঠিকঠাক মতো ঠিক সময়ে যাতে হয়ে যায়। এবং এইগুলোর জুজু দেখিয়ে কর্মচারীদের বিভিন্ন কর্মচারী সংগঠনে তাদের ভয় দেখিয়ে, এইসবের ভয় দেখিয়ে তাদেরকে যুক্ত করা হতো। সেখানে কোথাও রাষ্ট্রের কথা সেখানে বলা হতো না, দেশের কথা বলা হতো না, সমাজের কথা বলা হতো না। কিন্তু বিএমএস তার টোটালি উল্টো। আমি একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলাম খুবই ছোট্ট বয়সে, গুয়াহাটিতে। ডেলিগেট হিসাবে নয়, ব্যবস্থাপক হিসাবে ছিলাম সেখানে। ইন্টারন্যাশনাল সেমিনার, সেখানে আলোচনা হচ্ছিল যে জাপান এবং ভারতবর্ষ প্রায় সমসাময়িক অবস্থায় স্বাধীন হয়েছে, কিন্তু জাপানের স্থিতি কোথায় দাঁড়িয়েছে। আমি যখন এই সেমিনারে অংশগ্রহণ 2001 সাল, তখন 2001 সালে ভারতবর্ষের স্থিতি কি ছিল আপনারা জানেন। বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশগুলোর তালিকায় একদম নিচু স্তরে ভারতের নামও সেই তালিকায় ছিল। আর জাপান তখন বিশ্বের প্রথম সারি দেশ সেই সময় থেকে। সমসাময়িক অবস্থা, দুটো দেশ স্বাধীন হওয়ার পরও ভারতবর্ষ তখন কোথায় দাঁড়িয়ে আছে আর জাপান কোথায় দাঁড়িয়ে আছে। তারপরে স্বাধীন হওয়ার পরও জাপানের মধ্যে কিন্তু পারমাণবিক বোমা পড়েছিল, ভারতবর্ষে পারমাণবিক বোমা পড়েনি, সেখানে একটাও সুস্থ মানুষ জন্মায় না। তারপরও জাপান কোন জায়গায় আর ভারতবর্ষ কোন জায়গায়, কেন এরকমটা হলো? আলোচনা যখন হচ্ছে তখন বক্তব্যে একজন রাখছেন যে জাপান, একটা মানুষ যখন কাজ করে সেখানে, যখন সবকিছু জাপানের ধ্বংস হয়ে গেছে, একটা সুস্থ মানুষ জন্মায় না। কারোর হাত আছে তো কারোর একটা হাত নেই, কারোর একটা পা আছে তো কারোর একটা পা নেই, কারোর একটা কান আছে তো আরেকটা কান নেই, কারোর একটা চোখ আছে তো আরেকটা অঙ্গ নেই। এই অবস্থায় পারমাণবিক বোমার বিষক্রিয়ার ফলে এই অবস্থায় জাপানের পরপর সেখানে জন্মগ্রহণ করছে। কিন্তু তারপরও তারা সেখানে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা তাদের দেশের প্রযুক্তিতে যেই অবস্থায় আছে ওই অবস্থা থেকে তারা সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করবে, জাপানকে আবার শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবে। ফলে তারা যেখানে জাপানের যেই কোনো ব্যক্তি যেখানেই কাজ করত, তারা সবসময় রাষ্ট্রহিতকে সামনে রেখে কাজ করত। একটা কৃষকও যখন সেখানে কৃষি কাজ করে, তার মানসিকতা হচ্ছে যে আমি যে এই কৃষি কাজটা করছি এটা আমার
দেশের জন্য করছি, ফলে আমি যতটা পরিশ্রম করব, যত বেশি সময় দেব, যত বেশি আমি উৎপাদন করব, আমার দেশের উৎপাদন বৃদ্ধি পাবে। আমাদের এখানে কি চিন্তাধারা ছিল? আমি যতটা বেশি উৎপাদন করব আমার ততটা লাভ হবে, কিংবা আমার তো এইটুকু করলে আমার পরিবার চলে যাবে, আর বেশি পরিশ্রম করার দরকার কি? সম্পূর্ণ বিপরীত মানসিকতা। সেকেন্ড, জাপানের চিন্তা, আমি যত বেশি পরিশ্রম করবো, ফার্স্ট হচ্ছে আমার দেশের লাভ হবে, যত বেশি পরিশ্রম করব আমার পরিবারের লাভ হবে, যত বেশি পরিশ্রম করব, যত বেশি ফসল উৎপাদন করব, আমার ইনকাম বৃদ্ধি হবে। আর আমাদের দেশে কি টোটালি উল্টো, আমি যত বেশি করব আমার লাভ হবে, তারপর যদি কিছু আরেকটু করি তাহলে আমার পরিবার একটু সমৃদ্ধশালী হবে। দেশ হচ্ছে সবার পরে, প্রথমে আমি, তারপর আমার পরিবার, তারপর আমার দেশ। আর জাপান কি চিন্তাধারা নিয়েছিল? প্রথমে আমার দেশ, তারপর আমার পরিবার, তারপর আমি। এই দুই চিন্তাধারার মধ্যে বিএমএস এবং অন্যান্য যে শ্রমিক সংগঠন আছে, পার্থক্যটা পরিষ্কার। আমাদের এখানে রাষ্ট্রহিত দিয়ে শুরু হয়েছে, আস্তে আস্তে নিচের দিকে এসছে। জাপান যে চিন্তাধারাটা করেছিল, সেই চিন্তাধারা শুধু জাপানের চিন্তা নয়, এটা ভারতবর্ষ বরাবরই রাষ্ট্র সেবায় যারা নিয়োজিত ছিলেন এই দেশে মহাপুরুষ তারাই হয়েছেন। কোনো অর্থ দিয়ে, সামরিক শক্তি দিয়ে কিংবা অন্য ক্ষেত্রে কেউ এই দেশে মহাপুরুষ হতে পারেননি। আমাদের, আমরা যখন এই সংগঠনের সাথে যুক্ত হয়েছি, ঠিক আছে আমাদের চাকরি আছে, আমাদের একটা ভদ্রস্থ স্যালারি দরকার, আমাদের একটা পোস্ট দরকার, নির্দিষ্ট সময়ে একটা প্রমোশন দরকার, কিন্তু শুধু এইটার জন্য বিএমএস নয়, এটার জন্য বিএমএস এর অন্তর্গত কর্মচারী সংগঠন নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে যেখানে আছি আমাদের মাথায় যেন এইটা থাকে, আমি সেইখানেই আমি আমার রাষ্ট্র সেবায় নিয়োজিত আছি। আমি যে অফিসের মধ্যে আছি, আমি যে স্কুলের মধ্যে আছি, সেই অফিসটাই আমার রাষ্ট্র। আমাকে সম্পূর্ণ রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, সেই স্কুলটাই আমার রাষ্ট্র। আমি যত বেশি স্কুলে সময় দেব, যত বেশি ছাত্রছাত্রীদের সময় দেব, যত বেশি ছাত্রছাত্রীদের মেধাবী করে তুলব, সেই ছাত্রছাত্রী আগামী দিনে আমার রাষ্ট্রের সেবা করবে, সেটাই আমার রাষ্ট্রের প্রতি সেবা। আমি যেই অফিসের মধ্যে আছি সেই অফিসটা যাতে আমি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমি চালাতে পারি, এবং যত বেশি সময় দিয়ে আমি অফিসেরটাকে আমি ডেভেলপ করব, তাতেই আমার রাষ্ট্রের উন্নতি ঘটবে। এই দুই সংগঠনের যারা আমরা সদস্য আছি তাদের মানসিকতার পার্থক্য এইটাই বিএমএস। এই কারণে বলছি, এই কারণেই বিএমএস সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় শ্রমিক সংগঠন হয়ে দাঁড়িয়েছে, এবং এটা বাড়বে, কমবে না, কোনোদিন কমবে না। কারণ কারোর দ্বারা নিয়ন্ত্রিত নয়, কারোর দ্বারা পরিচালিত নয়, একটা স্বতন্ত্র সংগঠন, স্বাবলম্বী সংগঠন, স্বাভিমানী সংগঠন, যে রাষ্ট্রকে সামনে রেখে কাজ করে। আমাদেরও শুধুমাত্র বিএমএস এর জন্য বিএমএস করা বা কর্মচারী হলেই কোনো না কোনো সংগঠনের সাথে যুক্ত হয়, এই ধরনের মানসিকতা নিয়ে বিএমএস করার প্রয়োজন নেই। যদি আমি এরকম ভাবে বলতে পারি না আমি বিএমএস এর কেউ নই, কিন্তু তারপরও আমার মনে হয় আমাদের চিন্তন এরকম হওয়া উচিত। আমাকে যখন গেছিলেন এখানে এসে দু চারটে কথা বলার জন্য, আমাকে মাঝখানে এটাও বলেছেন যে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের কর্মচারীদের কি ভূমিকা হবে সেটা নিয়ে আপনি বলুন। শুধু পঞ্চায়েত নির্বাচন কেন, যে কোনো নির্বাচনে আমাদের ভূমিকা থাকা উচিত। কিসের ভূমিকা? মানুষকে সচেতন করার ভূমিকা, ভোটারদের জাগ্রত করার ভূমিকা। কি ধরনের জাগৃতি? আমরা বিএমএস রাষ্ট্রহিতে কাজ করি। যেই সরকার এবং যেই পার্টি রাষ্ট্রহিতে কাজ করে তাদেরকে
কোনো পার্টি, নির্দিষ্ট পার্টি বলছি না আমি, রাষ্ট্রহিতকে সর্বাগ্রে রেখে যারা কাজ করে তাদেরকে ভোট দিন, এইটা বলার কাজ সিএমএ। 100% ভোট হোক, যতই কাজ থাকুক, যতই খরচা হোক, যাই কিছু হোক না কেন, আপনারা সবাই ভোট দিতে যাবেন। 100% ভোটিং করানোর যে সচেতনতা গড়ে তোলা, সেটার কাজ হচ্ছে বিএমএস এর কর্মচারীদের। আমরা দেখেছি ভোট অফ পার্সেন্টেজ ভোটিং যখন হয়, গ্রামীণ সিটগুলোতে সবচেয়ে বেশি ভোটিং পার্সেন্টেজ থাকে। আর যেমন যেমন শহরের মধ্যে আমরা প্রবেশ করি, তেমন তেমন ভোটিং পার্সেন্টেজ কমতে থাকে। শহরের মধ্যে কারা থাকে? শহরের মধ্যে কারা থাকে? শিক্ষিত লোকেরা থাকে, ব্যবসায়িকরা থাকে, কর্মচারীরা থাকে। তাহলে ভোট কারা দেয় না? তাহলে ভোট কারা দেয় না? যারা ভোটের ডিউটিতে পড়ি তারা তো পড়ি, আর যারা পড়ি না তারা তো ছুটি কাটিয়ে দেই। পরিবার নিয়ে দীঘা, পুরী, দার্জিলিং। ভারতবর্ষের মতো একটা বৃহত্তর গণতন্ত্রে আমরা জানি, বোঝাতে হয় না একটা ভোটের কত মূল্য। কিন্তু কোন সমাজ সবচেয়ে বেশি ভোট থেকে পিছিয়ে থাকে সেটা আমরা জানি। এই সচেতনতাটা গড়ে তোলা, আমি এবং আমার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভোট দেওয়া, প্রতিটা ভোটের মূল্য আলাদা, মূল্য অনেক আমাদের ভারতবর্ষের মধ্যে, এইটা বোঝানো, এটাও কিন্তু বিএমএস এর কাজ। বিএমএস না, ভারতবর্ষের নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে, শিক্ষিত নাগরিক হিসাবে আমাদের সবার কাজ। তো এই দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে। অনেক সময় আমরা অফিসে গিয়ে আমরা মূল চিন্তাধারা যেটা হচ্ছে রাষ্ট্রসেবা, আমরা রাষ্ট্রসেবা মানে বড় কিছু নয়, আমরা আমাদের নিজের বাড়িতে থেকে, নিজের অফিসে থেকেও অনেক কাজ আমাদের রাষ্ট্রসেবা আমরা করতে পারি। আমার অফিসে আজকে যে অফিসে ঝাড়ু দেয়, সে কোনো কারণে অসুস্থ হলো, এলো না। আমি অফিসার মানুষ, আমি এই র্যাঙ্কে আছে, আমি ছাড় দেব অফিস? আমার কাজ নয়, এইটাও আমার কাজ। এই আমি যেই অফিসটায় আছি, আমি যদি বাড়িতে থেকে বাড়ির মন্দির যেরকম সাফ করি, বাড়ির কর্মচারী না এলে যেরকম বাথরুমটাও আমি সাফ করি, অফিসটাও কিন্তু আমার মন্দির। আর অফিসেও যদি কোনো ধরনের নোংরা আসে, নোংরা থাকে, সেটা অন্তত একদিন পরিষ্কার করা, সেটাও কিন্তু আমার কাজ। তাতে আমার সম্মান নষ্ট হবে না, আমার সম্মান বাড়বে। যদি অন্য কেউ দেখে যে কর্মচারী না আসার কারণে আমি আমার অফিসটা পরিষ্কার করছি, তাতে আমার কখনো সম্মান হারিয়ে যাবে, সম্মান বাড়বে। দুটোই এক। আমরা শুধু আমাদের বাড়িটাকে বাড়ি মনে করি। আমি যখন বাড়ি থেকে বেরোই, আমার ফ্যানগুলো ঘুরছে কিনা, লাইটগুলো জ্বলছে কিনা, এক একটা সুইচ অফ করে যায়। কিন্তু আমি যখন অফিস থেকে বেরোই, পরের দিনে অনেক সময় দেখা যায় অফিসে গিয়ে সেই ফ্যান সেরকমই ঘুরছে, সেই লাইট সেরকমই ঘুরছে, অর্থাৎ তাতে আমার বিল লাগছে না। কিন্তু বাড়ির যেটা আছে সেটা তো আমার বিল লাগছে না। এই যে বিলটা, ইলেকট্রিকটা যে খরচা হচ্ছে, সেটা রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্রের এনার্জি লস হচ্ছে। সেই টাকাও আমার পকেট থেকেও যাচ্ছে, জনগণের পকেট থেকে যাচ্ছে। সেটাও যদি অফ করে যায়, সেটাও কিন্তু আমি পরোক্ষে রাষ্ট্র সেবায় অংশগ্রহণ করেছি। বাড়ির জলের ট্যাপটা তো অফ করি, কিন্তু অফিসের জলের ট্যাপটা অফ করতে ভুলে যায়। তো এই যে ক্ষুদ্র 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 জিনিস আছে, সেইগুলোর মধ্য দিয়েও কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের এই যে মোটো রাষ্ট্র সেবা, রাষ্ট্রহিত, এই রাষ্ট্রহিতে কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারি। শুধু কাজের মাধ্যমে, শুধু কাজের মধ্য দিয়ে নয়, আমাদের কথাবার্তার মধ্য দিয়েও। আমি যে একজন রাষ্ট্রবাদী, তার পরিচয় আসতে হবে। বাড়ির বউয়ের সঙ্গে তো খুব ভালো করে কথা বলি,
কিন্তু অফিসে বসে যখন কেউ সাহায্যের জন্য অফিসে আসে তার জন্য আমি কি ব্যবহার করি?